ছেলে নাই, আর আমি কান্দাকাটি করে আমি বলতে আমার ছেলে তো মারা গেছে, আমার ছেলে তো নাই। কিন্তু ওরা ছাত্রদের ভয়ে মনে করেন যে ওই ছেলেটাকে ওইভাবেই রেখে দিয়েছে, বুঝছেন, কিন্তু অপারেশন করতেই মারা গেছে, আমার বিশ্বাস এটা। স্বপ্ন ছিল পরিবারের অভাব অনটন ঘুচাবেন হৃদয়, আর তাই তো চলনবিলের প্রত্যন্ত অঞ্চল ছাতার দিঘি ছেড়ে ভাগ্য ফেরাতে চলে আসেন রাজধানী ঢাকায়। স্বপ্ন রয়ে গেল স্বপ্ন হয়েই। 5 আগস্ট সরকার পতনের বিজয় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন হৃদয়। হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি তাকে। সন্তান হারিয়ে দিশেহারা পুরো পরিবার। সরকারি সহায়তার পাশাপাশি হত্যার বিচারের দাবি তাদের। 5ই আগস্ট আমি আন্দোলনে যাই, ছেলেটাকে নিষেধ করে যাই, কিন্তু না, ছেলেই আমার আগে চলে যায়। 3-400 লোক সেনকে গুলিবিদ্ধ, 10-12 জন স্পটেই মারা গেল, আমার ছেলেটাও মারা গেল। আমি চাই এই সন্ত্রাসীদের, এই খুনিদের বিচার এই বাংলার মাটিতে হোক। আমার বাড়ি ঘর নাই, আমি এই বাড়ি ঘরের জন্যই চল আমাকে ঢাকা নিয়ে গেছে, আমি তাও যাবো না, কিন্তু আমার বেটা আমাকে জোর করে নিয়ে যায়। আজকে আমার বেটা এরে চলে গেছে, আমার সন্তানকে যারা মারছে আমি তাদের কাছে ন্যায্য আমার সন্তানের বিচার চাই। আমরা ওকাল আবেদন জানাই এই সরকারের কাছে যে এই পরিবারটাকে দেখার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার জানি আমরা আশা রাখি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে রামানন্দ খাজুরা ইউনিয়নের নির্জন গ্রামের সোহেল রানাও ঢাকায় এসেছিলেন জীবিকার তাগিদে। বাবা, মা ও 3 ভাই বোনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রানাও। আজও কান্না থামেনি সোহেল রানার পরিবারের। পুত্রশোকে কাতর বাবা মা চান তাদের সন্তান হত্যার বিচার। বিএমপি থেকে টাকা দিছে বাবা, জামাত শিবের থেকে টাকা পাচ্ছি, সরকারি টাকা টুকা পাইনি বাবা আমরা। এখন আমার ছেলের বিচার যেটা আইনা হয় সেটাই তোমরা করো বাবা। অনেক হাসপাতাল ঘুরে পায় না, এনা মেডিকেলে যা ভর্তি করছে, সেখানে করার পরে ঘন্টাখানেক মনে হয় যে চিকিৎসা হচ্ছে, তারপরে 9টা 2 মিনিটে মারা যায়। জামাতের থেকে কিছু অনুদান দিয়ে গেছে, বিএনপির তরফ থেকে কিছু অনুদান দিয়ে গেছে, সরকার থেকে কোনো অনুদান এখনও আসে নাই, আসবি এই আশ্বাস দিছে আর কি। ভাই ঢাকাতে থাকতো, আমি বাড়িতে থাকতাম, সংসার দেখতাম, বাপ মার সেবা যত্ন করতাম। ভাই মাসে মাসে টাকা পাঠাতো, আমরা ওই টাকার উপরেই বিশেষ করে চলতাম। সরকারের কোনো সহযোগিতা এখনও পাইনি, তবে জুলাই ফাউন্ডেশন ওরা কল দিয়ে কাগজপাতি নিছে, তারা বলছে আমরা দেখেছি, পরবর্তী ধাপে মানে সহযোগিতা করার কথা বলছে, কিন্তু পাইনি আমরা এখনো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের এসব পরিবার সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত পাননি কোনো সহায়তা। তবে সরকার প্রতিশ্রুতি রাখবেন এমনটাই প্রত্যাশা তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাটোর জেলায় 3 জন নিহত ও আহত হয়েছেন অন্তত 10 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।